হ্যালো ফ্রেন্ড, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে আমি হাজির হয়ে গেলাম। তো দেখুন, এখানে আজকে বানাবো আমি লাউ শাক দিয়ে আর পোস্ত। তো এখানে আমি লাউ শাকগুলোকে কেটে নিয়েছি। তো লাউ শাকগুলোকে দেখুন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো যে বড় পাতাগুলো লাউ শাকের আছে সেই পাতাগুলোকে আমি এভাবে ছোট করে একটু কেটে নিয়েছি। তো লাউ শাকগুলো কাটার সময় ভালোভাবে বেছে নিতে হয়, তাতে করে এর মধ্যে পোকামাকড় যেগুলো থাকে সেগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি লাউ শাকের ডাঁটাগুলোকে এই যে এরকমভাবে টুকরো করে, লাউ শাকের ডাঁটার মধ্যে যে পাতলা খোলাটা থাকে ওটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুন। তো বেগুনগুলোকে এইভাবে লম্বা করে কেটেছি। আর এখানে নিয়েছি আলু। তো আলুগুলোকেও এইভাবে লম্বা করে কেটেছি, খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলাও নয়। আর এখানে আমি নিয়েছি হচ্ছে পোস্তটা এখানে হচ্ছে 2 চামচের মতো আমি পোস্ত নিয়েছি। তো পোস্তটাকে আমি মিক্সিতে বেটে নেব। তো আগে এটাকে আমি শুকনো গুঁড়িয়ে নেব। যদি প্রথমেই জল দিয়ে এটাকে আমি বাটতে যাই তাহলে কিন্তু পোস্তর দানাগুলো গোটাই থেকে যাবে, তখন বাটা হবে না। তো আগে আমি শুকনো গুঁড়িয়ে নিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে পোস্তটাকে আমি বেটে নেব। তো দেখুন, এখানে আমি পোস্তটাকে বেটে নিয়েছি সুন্দরভাবে। একদম সমস্ত দানাগুলো দেখুন বাটা হয়ে গেছে। তো চলুন এরপর আমি রান্নাটা কিভাবে করছি সেটা দেখা যাক। তো আমি রান্নাটি করার জন্য সরাসরি একদম রান্নার কাছে চলে এলাম। আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। আর 5 ফোড়নটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো একটু নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দেব তার সাথে আমি লাউ শাকের ডাঁটা দেব। তো আলু আর লাউ শাকের ডাঁটাগুলোকে আমি নাড়াচাড়া করে ফোড়নের সাথে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো বেগুনগুলো। তো আবার এই সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে আমি সবজির সাথে এইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। শাকের শাকটা দিলে কিন্তু এখানে অনেকটাই কমে যাবে, তো সেই বুঝে এখানে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো আদা বাটা। তো সমস্ত কিছু আবারও আমি কষিয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি এতে দিয়ে দিলাম পোস্ত বাটাটা। তো পোস্ত বাটাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। চিনিটা দিলে শাকের তরকারিটা বেশ খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি। তো চিনিটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে শাকটাকে দিয়ে দিচ্ছি, লাউ শাকটা। তো লাউ শাকটাকে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সাথে। তো দেখুন, এখানে শাকটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর শাকটা নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটাই আগের থেকে কমে আসবে। তো দেখুন এখানে কতটা কমে এসেছে আগের থেকে।
এবার আমি এখানে জল দিয়ে দেব, মশলার বাটি ধোয়া জলটা। তো এখানে আমি প্রথমেই খুব বেশি জল দেব না, যেহেতু এখানে শাকটা পড়েছে, তো শাক থেকেই অনেকটা জল বেরোবে, তো সেই বুঝে এখানে জলটা দিয়ে দিতে হবে। তো জলটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব, তারপর আমি ফিরে আসছি। তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর সমস্ত কিছু দেখুন এখানে সিদ্ধ হয়ে গেছে, আর যে জলটা বেরিয়েছিল শাক থেকে, তো সেই জলটাও টেনে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। দেখুন এখানে তৈরি হয়ে গেল লাউ শাক দিয়ে আর পোস্ত দিয়ে চচ্চড়ি। তো নিরামিষ দিনে এইরকম যদি একটা শাকের রেসিপি থাকে, তো কিন্তু ভাতটা কিন্তু এই শাকের তরকারি দিয়েই পুরোটা খাওয়া হয়ে যায়। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, ধন্যবাদ বন্ধুরা।